দোকান খুলে গেছে, চলে আসো তোমরা, কে কে আসবা। এহে রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসাতে অনেকটাই ভালো আছি। রোজ দিনকার মতন আজকেও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও দেবো বলে। তো ঘুম থেকে উঠে সকালবেলায় বাগানে না এলে না সত্যি ভালো লাগে না। আর সবার মুখ দেখার থেকে আগে ফুলের মুখ দেখাতে আমি বেশি ভালো মনে করি, কারণ ফুল যদি সুন্দর হয় তাহলে জীবনটা অনেকটা সুন্দর হয়ে থাকে। প্রথমত তো তারটা মেজে পরিষ্কার হয়ে নিচ্ছি নিজে, তারপরে বাকি কাজগুলো করব। তো বাইরে এসে দেখছি সত্যি কথায় ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি, মানে কিছু ফুল ফুটেছে, কিছু ফুল কলি রয়েছে, কেননা যেহেতু সকালে উঠতে হয় আর সকালবেলায় কিছু কিছু ফুল এরকমই থাকে অনেকটা দেখতে। তো চলো আর কি দিনটা শুরু করি। গ্যাসটা না রাত্রিবেলায় মুছে রেখে দিয়েছিলাম, কেননা সকালবেলাতে একটু চাপ হয়ে যায়, সকালে বাবুর স্কুল থাকে, সেজন্যই মোটামুটি গ্যাসটা মুছে রেখে দিয়েছিলাম। শুধু বাসি বাসনগুলো পড়ে রয়েছে, এগুলো মাসি এসে মেজে দেবে। তো চলো আর কি, বেশ কয়েকটা বাসন ছিল সেগুলো বের করে ভিজিয়ে রেখে দিয়েছি, রাত্রিবেলাতেই সব করে নিয়েছিলাম। সকালে একটু তাড়া থাকে গো। আর এখানটায় আমি ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, এখন যাব বাবুকে ডেকে দিতে। তো বাবুকে ডাকছিলাম, ও উঠছিল না, প্রচণ্ড ডাকছিলাম, আমায় বলছিল পা ধরে টানতে। এবার বলো পা ধরে কি সবসময় টানা যায় যদি ব্যথা পায়? অনেক কষ্টে উঠেছে, আর শরীরটা ওর আজকে ভালো লাগছিল না, তো ওই জন্য একটু ছ্যাঁত করছিল, নাকটাকে সর্দি লেগে গেছিল। তো জোর জবরদস্তি করে একটু ওঠানো হলো, কেননা ওদের পরীক্ষা হচ্ছে আজকে, মানে স্কুলে ওদের না এক্সাম চলছে, তো সেই জন্যই ওকে তো উঠাতেই হবে বলো, না হলে আজকে স্কুলটা হয়েছিলাম অফ দেবো। তো যাক গে, মোটামুটি ও উঠেছে, আর আমি ব্রাশ ট্রাশগুলো মোটামুটি পেস্ট দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, কেননা ও উঠলে পরে খুব বিরক্ত করে, কিছুই করতে দেয় না। সেই জন্য যতটা পারা যায় আগে ভাগে কাজটা করে নিলে নিজেরই একটু সুবিধা হয়, একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছানো যায়। এখন ড্রেসটা রেডি করে নিই, মানে ওদের স্কুলের জামা যেগুলো লাগবে, গেঞ্জি, রুমাল, তারপরে প্যান্ট, শার্ট, আই কার্ড সব এখানে রেডি করে নিয়েছি। এগুলো এখন বাবুকে পরিয়ে দেবো। তো চলো ঝটপট ওকে পরিয়ে দিয়ে আসছি, আবার তোমাদের কাছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে 7:25, মানে এটা কিন্তু 5 মিনিট ফাস্ট আছে, 7:20 বাজে। 5 মিনিট আমি ফাস্ট করে রেখেছি, যেহেতু মর্নিং স্কুল, 5 মিনিট আগে গেলে তো কোনো অসুবিধা নেই, টোটো দেখার জন্য সময়ও লাগে। তো এখানে মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আর ওকে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম। ও সকালবেলায় ঘুম থেকে উঠে জল না খাওয়ার আগেই পটিতে চলে গেছিলো, আমার তো সেই আনন্দ লাগছিল। যাকে ওর মোটামুটি সকালের কাজ হয়ে গেছে, এখন ওকে জামা পরিয়ে দিয়ে একটু জল বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে টোটোতে উঠে আমরা দুজনে মিলে যাবো স্কুলে বাবুকে নামিয়ে দিতে। তো চলো আগে ফটাফট করে ওকে জামাটা পরিয়ে দিই, তারপরে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো দেখো, আজকে আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করতে চাই, যে আমার চ্যানেলটা কিন্তু ব্লগ চ্যানেল, তাই আমার চ্যানেলে তোমরা কিন্তু এই সমস্ত কন্টেন্টগুলোই দেখতে পারবে, আদারওয়াইজ আমি অন্য কন্টেন্ট এর মধ্যে দিতে পারবো না গো। আবার অনেকে বলে আমি নাকি ধেই করে নাচি, হ্যাঁ ধেই করে একটু নাচি বটে, কিন্তু কারণ আমি কুটকাচারি তো করি না, আর কুটকাচারির থেকে ধেই করে নাচা অনেক ভালো আমি নিজে মনে করি। তো যে যদি তুমি মনে করো যে তুমি সঠিক কাজ করছো, তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজের উপর ফোকাস করো, দেখবে জীবনটা অনেকটা সুন্দর হবে। তার মধ্যে আমার পুরনো চ্যানেল এটা, যার জন্যই আমার ভিউজটা একদমই ডাউন, আর নতুন চ্যানেল হলে পরে খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো এটা ইউটিউব থেকে ডিক্লেয়ার করেই দিয়েছে, তাই সব কষ্ট বেদনা চেপে রেখে আমাকে তো এগিয়ে যেতেই হবে। বন্ধুরা, বাবুকে দিয়ে এসে সোজা চলে এলাম ঘরে, এখন কিন্তু স্নানে যেতে হবে। তো ঘড়িতে দেখছি 8:05 বাজে, না 8টা বাজে। 5 মিনিট ফাস্ট করে রাখার মানেই যে প্রত্যেকটা কাজ 5 মিনিট ফাস্ট হয়ে যাবে। তো এখন আমি সোজা চলে যাব বাথরুমে গিয়ে স্নান করব, স্নান টান সেরে এসে ঠাকুর ঘরে যাব। তো চলো আগে জলটা ভরে নেওয়া যাক। বাথরুমে প্রায় বালতিটা ভরে এসছে, আর এখানটায় ঠাকুর ঘরটা এখনও খোলা হয়নি, আর পর্দাটাও সরানো হয়নি, কারণ আমি স্নান করিনি। স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাজগুলো করব। তো চলো আগে ঘরে এসে দেখি ঘরটার কি অবস্থা হয়ে আছে। এখানে বিছানা তোলা হয়নি, আর ওই সাইডে কাপড়ও গোছানো হয়নি, কিচ্ছুই করা হয়নি, এগুলো সব গোছাতে হবে। তো মোটামুটি আগে স্নানটা সেরে আসা যাক, তারপরে যা কাজ করার করব। স্নান সেরে সোজা চলে এলাম ঘরের সামনে, মানে চুলটুলগুলো ঝেড়ে, শুধু স্নান করলেই তো আর মেয়ে মানুষদের, মানে বিশেষ করে বউদের তো স্নান করলে কাজ ফুরিয়ে যায় না, স্নানের পরেও অনেক কাজ থাকে, যেমন চুলটা আঁচড়ে নেওয়া, একটু ক্রিম দেওয়া, একটু সিঁদুর পরা, তো সব মিলিয়ে ঝুলিয়ে তো মোটামুটি 10 মিনিট সময় লেগেই যায়। আর মুখে ক্রিম না দিলেও অন্ততপক্ষে গোলাপ জলটা আমি দিয়েই যাই, কেননা ক্রিমটা দিলে না গরমের দিনে প্রচুর ঘেমে যাই, আর প্রচুর ঘামতে থাকি, ঘামতে ক্রিমটাই সব নষ্ট হয়ে যায়। তার থেকে ভালো একটু গোলাপ জল মুখে দিয়ে দিই, মুখটা একটু ফ্রেশও লাগে দেখতে। তো চলো সোজা চলে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরের পর্দাগুলো সরিয়ে দিয়ে এখন আমি ঠাকুর ঘরটা ঝেড়ে মুছে নেব। আর ফটাফট করেই করতে হবে, কারণ 10টার সময় 10:30টার সময় বাবুর কিন্তু স্কুল ছুটি হয়ে যায়, তো স্কুলেও যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘর দুয়ার ঝেড়ে
মুছে নিচ্ছি। আর এখন মোটামুটি ঠাকুরঘরের ফুল টুল তোলা বাকি আছে, ওগুলো কাজও সব করতে হবে। তো আগে ঠাকুরঘরটা মুছে নিই, তাহলে ততক্ষণে শুকিয়ে যাবে ফুল তুলতে তুলতে। তো চলো এখন আমরা চলে যাচ্ছি ছাদে। আর এই সিঁড়ি বেয়ে আমি ছাদে উপরে উঠে তোমাদের দেখাচ্ছি আজকে গাছে কতগুলো ফুল ফুটেছে। মোটামুটি ভালোই ফুল ফুটেছে, আগে আমি ঘুরে দেখে নিলাম গাছগুলো। তো ভালোই ফুল ফুটেছে, মোটামুটি টুকটাক ভালোই ফুটেছে। তো চলো ফটফট করে আগে ফুলগুলো তুলি। আর হাতে ছিল ঝুড়ি, তো এই ফুলগুলো ফটাফট করে তোলা হয়ে গেলে আরও অনেক কাজ বাকি আছে, যেমন ঠাকুরকে ফল বানানো, ঠাকুরকে ফুল সমর্পণ করা, তারপরে অনেক কিছু কাজ রয়েছে। দোকানে পুজো দিতে হবে, প্রচুর কাজ। আজকে বুধবার ছিল, তো সেই জন্য হলুদ ফুল একটু বেশি করেই তুলেছি। আর ওটা দোতলার ফুল ছিল, যে রাধা মাধব আমাদের বাড়ির মা, আর এখানে গুরুদেব বাবার সিংহাসনটা রয়েছিল, সব কিছু মোটামুটি রেডি করে পুজো টুজো সেরে দিয়েছি। সবার জন্য ফুলও রেডি করে দিয়েছিলাম। আর এই দেখো রাধা মাধবের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা বলো। হ্যাঁ, তো এই আমাদের টুকটাক ঠাকুরঘর মোটামুটি ছোটোখাটোর মধ্যে আমরা এইভাবে চালিয়ে নিচ্ছি। আর এখানে বজরংবলী, নারায়ণ ঠাকুর আর মা মঙ্গলচণ্ডীর ফটো লাগানো ছিল। তো সব কিছু দিয়ে মোটামুটি পুজো সেরে নিয়েছি। এখন আমি রেডি হয়ে বাবুকে আনতে যাবো, কেননা বেলা কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে, অলরেডি 10টা বেজে পার হয়ে গেছে। তো চলো রেডি হয়ে চলে এলাম সোজা তোমাদের কাছে। এখন আমি বাবুকে আনতে যাবো, বাবুকে এনে নিয়ে তারপরে একেবারে তোমাদের সঙ্গে দেখা করবো। কিন্তু পেছনে বিছানা এখনও তোলা হয়নি, তোমার দাদাভাই চলে গেছে মিলে। তো এখন আমি বিছানাটা তুলবো, তো বাবুকে আগে এনে নিই, তারপরে বিছানা তুলবো। টোটোতে করে উঠে চেপে বসে পড়লাম। এখন আমি সোজা চলে যাচ্ছি বাবুকে আনতে। রাস্তাটা বেশ কিছুদিন ধরে ভাঙা ছিল, কিন্তু এখন অনেকটা ভালো হওয়াতে চলাচলের যোগ্য হয়ে উঠে। রান্নাঘরে এসেই সোজা তোমাদেরকে চালটাই দেখাচ্ছি। দেখো চালটা কতটা ঝরঝরে না, মানে চালটা ধুয়ে না এরকম জালনির মধ্যে রেখে দিলে পরে চালটা পুরো ঝরঝরা হয়ে যায়। আর হাতে ছিল খাসির মাংস, খাসিটা না একটু বড় ছিল, সেজন্য একটু চর্বি চর্বি ছিল। এটাকে কি রেয়াজি খাসি বলে আমি ঠিক জানি না, যাকে তোমার দাদাভাই এগুলো খুব ভালো বোঝে, মাংস আনতে গেলে পরে খুব সুন্দরভাবে বোঝে। তো মাংসের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে আসা হয়েছিল। কি করা হবে তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো। তো আমি এখন একটু না মাংসটা বেছে নিচ্ছিলাম, হালকা হালকা একটু লোম লোম দেখা যাচ্ছিলো। ডিম আলুটা খোসা ছাড়িয়ে রাখা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এখানে হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি, জলের মধ্যে তেল লবণও দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে মাংসটাও চাপিয়ে দিয়েছি। মস্তানের একটু মস্তানিগিরি না দেখালে হয়, তো সেই জন্য একটু তোমাদেরকে মস্তানের মস্তানিগিরিটা দেখালাম। আর কার্টুন দেখতে গেলে ওকে তো ভাত খেতে হবে, মানে ভাত খাওয়ার সময় ওর কার্টুন লাগবে। কার্টুন না ছাড়া ওনাদের ভাত ঢোকে না, মানে দুনিয়ার এত অবনতি। ফাঁকে ফাঁকে রান্নাও করা হচ্ছিল, ফাঁকে ফাঁকে বাবুকে খাইয়েও দিচ্ছিলাম। এখন মোটামুটি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। দমে বসাতে মোটামুটি 40 মিনিট তো লাগবেই দম হতে, ততক্ষণে হতে থাকুক। আর আমি বাকি কাজগুলো সেরে তারপরে আসছি তোমাদের। তো ওখানে মোটামুটি সম্পূর্ণ কাজ হয়ে গেছে রান্নাঘরের। এখন মোটামুটি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে ঘরের বিছানাটা তুলে নিয়েছিলাম, ওই ফাঁকে ফাঁকেই তুলে নিয়েছি, বুঝেছো? তোমাদেরকে দেখাতে পারিনি, হাতে প্রচুর জল ছিল, তো সবসময় তো মোবাইলটা নেওয়া যায় না, আর প্রত্যেকটা ভিডিও ক্লিপ নেওয়াও সম্ভব হয় না, কেননা সারাদিনে এত কাজ থাকে। কোনো কোনো কাজ হয়তো তোমাদেরকে দেখাতে পারি, কোনো কাজগুলো হয়তো দেখাতেই পারি না। তো সেই জন্য যতটুকু সম্ভব হয়েছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমিও মোটামুটি ক্লান্ত হয়ে গেছি, কারণ এতটা গরম, আমি ঘেমে পুরো ঝোল হয়ে গেছি। দোকান খুলে গেছে, চলে আসো তোমরা, কে কে আসবা? এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। তাড়াতাড়ি খেয়ে নাও। এসে এই যে মটনের সাইজ, এটা হচ্ছে দত্ত বিরিয়ানি। চলে আসবা তাড়াতাড়ি। এই যে দেখো এখানে গ্রাম আছে 25 গ্রাম। কত গ্রাম হবে এটা? 25 গ্রাম। এই বিরিয়ানি লাগলে নরম সফট, সেই তুলতুলো, এখন আলুর চাপ দিলে পুরো ভেঙে যাবে একেবারে। ভেতরে কালার দেখো, ও ঝরঝরে রাইস, কত সুন্দর, একদম দাদাবুড়ির বিরিয়ানি ফেল। মটরের পিসটা দেখো একবার, দেখো কোয়ালিটি, এগুলাকে বলে কোয়ালিটি, কোয়ালিটি বিরিয়ানি। আর কি বলে গো, কি বলে, এই হচ্ছে বিরিয়ানি। দুপুরের লাঞ্চ সেরে চলে এলাম একটু নিচ। আর এখানে মিস্ত্রিরা কাজ করছিল। বাড়ির অবস্থা প্রচণ্ড জঘন্য, মানে যতটাই পরিষ্কার করে আমার শাশুড়ি মা ততটা আরও বেশি নোংরা হয়ে যায়। ছাদে এসে দেখছি একটা সুন্দর ফুল ফুটেছে, মানে রজনীগন্ধার স্টিকটা দারুণ লাগছে। 2-4টা পাপড়ি খুলেছে, কিন্তু সম্পূর্ণ এখনও ফোটেনি। তো যেদিন সম্পূর্ণ ফুটে যাবে সেদিন তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে আকাশটা দেখো কত চকচক পরিষ্কার করছে, মনে হচ্ছে বিশ্বকর্মা পুজোতে যে পেছনের সিনারিগুলো আঁকে অমনি লাগছে দেখতে। এখন তো এই সমস্ত দেখাই যায় না, কিন্তু হ্যাঁ এটা আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি। মেঘের মাঝখানে সূর্য, মানে দেখতে অসাধারণ লাগছে, তাই না বলো? তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। আর এই ছিল আমাদের ভাঙাচোরা বাড়ি। বহুত দেরি আছে এখনও কাজ হতে, জানি না কবে হবে।
এখন বাজে 6:40, মানে এখানে 6:45 দেখাচ্ছে কিন্তু 6:40 বাজে, তাই না? তো এখন প্রায় সন্ধ্যা দেওয়ার সময় কিন্তু হয়েই গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু চা নিয়েছি, চাটা খেয়ে তারপরে সন্ধ্যাবাতি দিতে যাব। চা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে একবারে সোজা তোমাদের কাছে চলে আসবো। বাইরে দেখো কতটা সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এই ক্লিপটা নিচ্ছি, কেননা সন্ধ্যা দেওয়ার সময় আমি এই ক্লিপটা নিতে পারিনি। তো ভাবলাম ঘরে যখন সন্ধ্যাবাতিগুলো দেবো তখন এই ভিডিও ক্লিপটা নিয়ে নেব। ভাইয়ের ঘরটা খুব অন্ধকার হয়ে গেছিলো, তাই বাতিটা ধরিয়ে দিলাম। এখন ঘরের সন্ধ্যাগুলো দেবো, মানে মন্দিরের সন্ধ্যাটা মোটামুটি দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরের সন্ধ্যাটা দেওয়া বাকি আছে। তো চলো ফটাফট করে আগে ঘরের সন্ধ্যাটা দিয়ে দিই। আর এই যে ছিল মন্দিরে আমার বাতি ধরানো হয়ে গেছে, ঘরে এসে সন্ধ্যাবাতিও দেখিয়ে দিচ্ছি, সব ঠাকুরকে মোটামুটি আগরবাতি দেখানো হয়ে গেল। তো চলো এরপরে যা যা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি ভিডিওর জন্য রেডি হয়েছি, এই যে আমি শাড়ি টাড়ি পরে একদম ফুল রেডি হয়ে গেছিলাম, কিন্তু প্রচন্ড গরম, মানে জাস্ট ভাবা যাচ্ছে না এত গরম। আমি মুচ্ছি আর ঘামছি। আর আমি যেহেতু ড্যান্সের ভিডিও ছাড়ি, তো সেই জন্যই মানে প্রচুর গরমও লাগে, প্রচুর ঘামও বেরিয়ে যায়। তো চলো আর কি, রাত্রের ডিনারটা সেটা দিয়ে হবে, যেটা দুপুরে দেখিয়েছিলাম সেই দিয়েই রাতের ডিনার হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করবো, কারণ ভিডিওটা নাহলে অনেকটা লং হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না। বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। অল নোটিফিকেশন মানে এটাই যে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।